নাকে খত দিয়ে বিজেপিতে আসার আহ্বান আর এ নিয়েই বিতর্কে জড়ালেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই বিষয়টি শুরু কবে থেকে হয়েছিল? ঠিক বিজেপিতে টিকিট পাওয়ার সময় থেকে। আর তারপরেই এই বিজেপি থেকে টিকিট পাওয়ার পরেই দল বদল করেছিলেন রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের বিধায়ক, আর তারপরেই শুরু হয়েছিল গোটা বিতর্ক। আর এ নিয়েই যোগ্য জবাব দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ গোল্লানি মহাশয়। শুনবো। অথবা গরু পাচারের নাম আছে, আমরা জানি কাদের কাদের নাম আছে, সব ব্যবস্থা হবে। আমাদের দুজন এমএলএ এখানে জিতেছিল যারা গদ্দারি করে চলে গেছে, কি জানেন তো? আপনাদের কালিয়াগঞ্জের এমএলএ চলে গেছে, রায়গঞ্জের এমএলএ চলে গেছে, তাদেরও ব্যবস্থা হবে। যদি না নাক খত দিয়ে ফিরে আসে, তাদেরও ব্যবস্থা হবে। সেই দিন আসছে, সেই দিনের জন্য প্রস্তুত হন। সবাই মিলে একত্রিত ভাবে আমরা লড়াই করব। নরেন্দ্র মোদীকে রায়গঞ্জ আরো একবার তুলে দেব। সেই তুলে দেওয়ার প্রতিজ্ঞা আমার সাথে নিন। কি দেবেন তো? আরেকবার জিজ্ঞেস করছি, তাহলে প্রতিজ্ঞা নিন, আমার মতো হাত মুঠ করুন, আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। দেখুন, মূলত উনি একটা দলের সভাপতি, উনি কি বলেছেন সরাসরি আমি শুনিনি, আপনাদের মাধ্যমে শুনলাম। যদি উনি এই কথাটা বলে থাকেন তাহলে আমি এটাই বলবো যে উনি একটা এত বড় দলের সভাপতি, ওনার যদি মেরুদণ্ডে এতই দম থাকে বহিষ্কার করে দেখা। এবার প্রশ্ন হচ্ছে নাকে খত দেওয়ার ব্যাপারটা, সেটা বিগত আমরা চলে আসার পর বিগততে পৌরসভা নির্বাচন হয়েছে, সেখানে উচিত জবাব কালিয়াগঞ্জের মানুষ দিয়ে দিয়েছে। ভারতীয় জনতা পার্টিকে নাকে খত সাধারণ মানুষ দিয়ে দিয়েছে, গত পঞ্চায়েতে নাকে খত দিয়ে দিয়েছে। আগামী লোকসভা আসছে, অপেক্ষা করুন, সেখানেও মানুষ মুখিয়ে আছে নাকে খত দেওয়ানোর জন্য। সে লোকসভা এবং 26-এর বিধানসভায় প্রমাণ হবে। অথবা গরু পাচারের নাম আছে, আমরা জানি কাদের কাদের নাম আছে, সব ব্যবস্থা হবে। আমাদের দুজন এমএলএ এখানে জিতেছিল যারা গদ্দারি করে চলে গেছে, কি জানেন তো? আপনাদের কালিয়াগঞ্জের এমএলএ চলে গেছে, রায়গঞ্জের এমএলএ চলে গেছে, তাদেরও ব্যবস্থা হবে। যদি না নাক খত দিয়ে ফিরে আসে, তাদেরও ব্যবস্থা হবে। সেই দিন আসছে, সেই দিনের জন্য প্রস্তুত হন। সবাই মিলে একত্রিত ভাবে আমরা লড়াই করব। নরেন্দ্র মোদীকে রায়গঞ্জ আরো একবার তুলে দেব। সেই তুলে দেওয়ার প্রতিজ্ঞা আমার সাথে নিন। কি দেবেন তো? আরেকবার জিজ্ঞেস করছি, তাহলে প্রতিজ্ঞা নিন, আমার মতো হাত মুঠ করুন, আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। সুকান্ত বাবুকে বলতে চাই, স্বৈরাচারী হয়েন না, গণতন্ত্রে বিশ্বাস রাখুন। সামনে গণতন্ত্রের উৎসব, সেখানে ময়দানে আমরা সবাই নামব, আর সাধারণ জনগণ তয় করবে কে কাকে নাকে খড় দেওয়া হবে। তো সুকান্ত বাবু, আপনি প্রস্তুত থাকেন, আপনার পরাজয় নিশ্চিত রয়েছে। আর এবার মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে আগামী লোকসভা নির্বাচনে। আপনাদের দুর্দশাটা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পায়ের নিচে বাংলার মাটি